প্রথমে আমরা যাব এই টাইপ হেয়ার টু সার্চ। এখান থেকে আমরা সার্ভিসেস লিখব। সার্ভিসেস লিখলে সার্ভিসেস অপশনটি আসবে। আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করব। ওপেন করে এটাকে আমরা বড় করে আমরা এখানে ক্লিক করে ডাব্লু প্রেস করব, তাহলে উইন্ডোজে ডাব্লু দিয়ে শুরু যে লেখাগুলো সেখানে চলে আসবে। এখান থেকে আমরা উইন্ডোজ আপডেটটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন এখানে রানিং অবস্থায় আছে। ডাবল ক্লিক করি, এটাকে স্টপ করে দিই। স্টপ করে দিয়ে এটাকে ডিসেবল করে রাখি, অ্যাপ্লাই দিয়ে রাখি, ওকে করে রাখি। এখানে কাজ এটুকু শেষ। এরপরে আমরা স্টার্ট মেনু থেকে রাইট বাটনে ক্লিক করে রান থেকে লিখব জিপি এডিট, এন্টার দিব। যাদের এটা আসবে না তারা এটা লিখবেন এমএমসি লিখলে এইটা আসবে। আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে অ্যাড রিমুভ স্ন্যাপ-ইন, এখানে যে গ্রুপ পলিসি এডিটটা জিপি এডিটটা অ্যাড করে নিতে হবে। এই গ্রুপ পলিসি অবজেক্ট এখানে ক্লিক করে অ্যাড, ফিনিশ, ওকে। তাহলে এখানে চলে আসলো। এবার এখানে এটাতে করে আমরা এক্সপ্যান্ড করব। কম্পিউটার কনফিগারেশনে ক্লিক করব, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে ক্লিক করব, উইন্ডোজ কম্পোনেন্টে ক্লিক করব। এটাকে আমরা কিন্তু বড় করে নিই, এটাকে একটু টেনে ডান দিকে টেনে একটু নিই। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যে আমরা এই উইন্ডোজ আপডেট ফোল্ডারটি পাবো, এটাতে ক্লিক করলে ডান পাশে এটা খুলে যাবে। এর মধ্যে যে অপশানগুলো আছে সেগুলো ডান পাশে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কাজটি করব, কনফিগার অটোমেটিক আপডেটে ডাবল ক্লিক করব, করলে এটা খুলে যাবে। এসি সিস্টেমটা কনফিগার করা নাই, তাই আমরা কি করব, এটাকে এনাবেল করব। এনাবেল করে এই যে এইখানে একটা অপশন লেখা আছে কনফিগার অটোমেটিক আপডেটিং, এটা অটো ডাউনলোড অ্যান্ড নোটিফাই ফর ইনস্টল, এটাতে আমরা ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করব নোটিফাই ফর ডাউনলোড অ্যান্ড অটো ইনস্টল করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব, এটা কেটে দিই, বের হয়ে যে আমরা এটাকে আমাদের কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট দিব। তাহলে এটা রিস্টার্ট